আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাস কিচেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চাপা শুটকি, আলু বেগুন এর চচ্চড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমার ভিডিওটি। আমার ফুল ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা যদি এরকম আরও ভিডিও নতুন নতুন চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো শুরু করা যাক আমার ভিডিওটি। তো প্রথমেই আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে রাখলাম। তো লবণ, আদা রসুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, গুঁড়ামরিচ, সবচেয়ে প্রয়োজনীয় যেটা হচ্ছে এই রান্নার ভিতরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাপা। তো তার পাশে আছে হলুদ গুঁড়ো, আর এখানে রসুনের কোয়া, আনাম রসুনের কোয়াগুলো রেখে নিয়েছি। তো দেখা যাচ্ছে এখানে আমার সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি আগেই। তো এখানে আমি আগে থেকে কুচি করে কেটে রাখছি হচ্ছে গিয়া বেগুন আর আলুগুলো খুব সুন্দর করে কেটে রাখছি। তো এগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি এখন কড়াই বসায় দিব। কড়াই বসায় দেওয়ার পরে আমি এখন কড়াই গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে তেল অ্যাড করে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে আমার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি আস্তে আস্তে সবকিছু অ্যাড করে দিব। তো ফার্স্টে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। ফার্স্টে রসুনের কুচিটা দিতে হবে, যেহেতু রসুনের কুচিটা একটু মোটা থাকে। তো রসুনের কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দুইটাকে একসাথে মিক্স করে নাড়া দিয়ে নিলাম। তো এখানে আমি তারপরে আমার পেঁয়াজগুলো যখন হালকা কালার চলে আসবে তখন আমি চাপাটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে চাপাটা দিয়ে দিব। তো পেঁয়াজটা আর একটু কালার আসুক। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে প্রায়। তো আমি এখানে চাপাটা দিয়ে দিলাম। চাপাটা দিয়ে আমি এটা পেঁয়াজের সাথে চাপাটা হালকা একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে হলুদ অ্যাড করলাম। তো আমি পানিটা দিয়ে নিব। তো আমি আগে পানিটা দিয়ে নিই, তাহলে মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে পানিটা দেওয়ার কারণে। তো আমি পানিটা দিয়ে নিলাম। দিয়ে এখানে অল্প সামান্য পরিমাণে আদা রসুন দিলাম, পরিমাণ মতো লবণ, আপনারা স্বাদ মতো নিজেদের লবণটা দিয়ে নেবেন। তো পরিমাণ মতো আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি চাপাটাকে আবার মিক্স করে নিলাম। তো এখানে আমি মরিচের গুঁড়াটা দিইনি, মরিচের গুঁড়াটা আমি দিব। তো মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। তো এই যে দেখা যাচ্ছে সুন্দর একটা কালার চলে আসছে আমার এখানে। তো এটা আমার কষানো শেষ প্রায়। আমার মশলাটা কষানো শেষ। আমার মশলাটা যখন আর একটু তেল ছেড়ে দিবে তখন আমি মশলাটাতে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো আমার মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হইছে যেহেতু শুটকি দেওয়া। তো এখানে আমি আলুটা দিয়ে নিলাম। আলুটা ফার্স্টে দিয়ে নিলাম। আলুটা একটু কষে তারপরে হচ্ছে বেগুনটা দিব, নয়তো বেগুনটা গলে যাবে। তো আলুটা আমি কষায় নিলাম। তো আমি আলুটাকে কষায় নিচ্ছি। তো এখানে আমি রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম আলুর সাথে, যাতে সিদ্ধ হয়, পরে দিলে সিদ্ধ হবে না। তো আমি এখানে আলুর সাথে রসুনের কোয়াগুলো দিয়ে নিলাম। তো রসুনের কোয়াটার সাথে আমি মশলাটা আবার মিক্স করে নিলাম। তো আমি কিছুক্ষণ এটা রেখে দিব, যাতে এটা আমার সুন্দর একটা কালার চলে আসে আর কষানোটাও হয়ে যায়। তো আলুটা আমার কষে নিক কিছুক্ষণ, আলুটা কষছে। আমার আলুটা সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন এটাতে আস্তে আস্তে বেগুনটাও অ্যাড করে দিব। আমরা আলুটা
চুলায় যখন আমি কষাবো তখন আমার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো আবার পুড়ে যাবে। তো আমার আলুটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে বেগুনটা অ্যাড করব। আলুটাকে ভালো মতো কষায় নিতে হবে, নয়তো বেগুন গলে যাবে বেগুনটা যদি আমি আগে দিই। তো আমি এখন বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি এটাকে নিয়ে নিলাম, সুন্দর করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে যাতে কোথাও কম বেশি না হয়। তো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু পানি দিতে হবে, অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষায় নেব। তো আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ আপনারা ঝাল আপনাদের মন মতো দিবেন, ঝাল কম বেশি কে কীরকম খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো আমি এখানে অল্প একটু পানি অ্যাড করলাম, নয়তো আবার নিচ দিয়ে পুড়ে যাবে। তো এর জন্য আমি অল্প একটু সামান্য পানি অ্যাড করে সুন্দর করে এটা লাড়া দিয়ে ঢাকবো না, ঢাকলে বেগুনটা আমার গলে যাবে। ঢাকনা ছাড়াই এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো সুন্দর করে মিশিয়ে তো আমি এটা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে তাহলে এটাতে আমি পানি অ্যাড করব। তো কিছুক্ষণ পর আমি আবার এটাকে লাড়া দিয়ে দিলাম। দেখাই যাচ্ছে সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে। তো আমার কষানো প্রায় শেষের দিকে চলে আসছে। এটাতে যখন তেল ছাড়বে তখন আমি এটাতে পানি অ্যাড করব। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম। সামান্য মাখা মাখা পানি দিতে হবে যাতে এইটা ঝোল ঝোল না থাকে, এটা একটা মাখা মাখা তরকারি হবে। তো এটাতে আমি খুব সামান্য পানি দিলাম। সবজিটা ভালোভাবে আগেই আলু আর বেগুনটা কষায় নিতে হবে যাতে পরবর্তীতে পানিটা কম দিতে হয়, কারণ চাপার তরকারিতে পানি থাকলে এটা খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আমি দেখতে। তো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু পানি টানলেই আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখাবো। মাঝখানে এসে একটু নাড়া দিয়ে দিতে হবে, নয়তো আবার নিচে লেগে যাবে। তো আমি আবার কিছুক্ষণ এটা রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার এসে আমি দেখতেছি যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। তো আমি এখন এটা নামিয়ে দেব, নামিয়ে দিয়ে সার্ভ করে ফেলবো। তো আমার তরকারিটি হয়ে গেছে প্রায়। এটাতে খুব সামান্য আলতোভাবে লাড়া দিতে হবে, নয়তো আবার এটা ভেঙে যাবে, ভেঙে গেলে তরকারিটা দেখতে ভালো লাগবে না। তো দেখাই যাচ্ছে আমার তরকারিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। তো চলুন এটা এখন নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করা যাক। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।